আসসালামু আলাইকুম। সন্তানেরা যখন তাদের মা বাবাকে হত্যা করে তখন আমাদের মনে প্রশ্ন জাগে, কেন এমন ঘটলো? কেমন সেই সন্তান যে টাকার লোভে নিজের জন্মদাতাদের জীবন নিতেও পিছপা হয় না? আজকের এই গল্পটি দুই ভাই লাইল এবং এরিকের, যারা অর্থর লোভে এমন এক নিষ্ঠুর পথে পা বাড়ায় যা পরিবার, বিশ্বাস এবং ভালোবাসা সমস্ত সীমা লঙ্ঘন করে। তাদের জীবনের এই অন্ধকার অধ্যায়ে আমরা জানতে চলছি কিভাবে ক্ষমতার লোভ এক পরিবারকে ধ্বংস করেছিল। তাদের বাবার নাম জোসে এনরিক মেনেনদেজের। জন্ম হয় 1944 সালে 6 মে কিউবার রাজধানী হাভানায়। মাত্র 16 বছর বয়সে তিনি কিউবা ত্যাগ করে যুক্তরাষ্ট্রে চলে আসেন। পড়াশোনা করার সময় তিনি মেরি লুইস কিটি এর সঙ্গে পরিচিত হন এবং 1963 সালে তারা বিয়ে করেন। বিয়ের পর তাদের প্রথম ছেলে জোসেফ লাইল 1968 সালে 10 জানুয়ারি নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন। লাইলের জন্মের পর কিটি তার শিক্ষক তার চাকরি ছেড়ে দেন। এরপর পরিবারটি নিউ জার্সির গ্লোস্টার টাউনশিপে চলে আসে, যেখানে 1970 সালের 27 ডিসেম্বরে তাদের দ্বিতীয় ছেলে এরিক গ্যালেনের জন্ম হয়। লাইল ইউনিভার্সিটিতে ভর্তি হন, কিন্তু দুর্বল একাডেমিক রেজাল্টের কারণে কিছু সমস্যায় পড়েন। পরবর্তীতে তিনি চুরির অভিযোগে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হন। 1988 সালে লাইল এবং এরিক আশপাশের এলাকা থেকে $1 লক্ষ বেশি নগদ অর্থ এবং গয়না চুরি করেন। এই ঘটনার পরে জোসেফ পরিবার নিয়ে বেভারলি হিলসে যেতে বাধ্য হন। 1989 সালের 18 আগস্ট লাইল এবং এরিক দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন বন্দুকের দোকানে যান বন্দুক কেনার জন্য। আইনি জটিলতায় পড়লে এরিক তার বন্ধুর ড্রাইভিং লাইসেন্স চুরি করে শটগান কিনে নেন। এরপর 1989 সালে 20 আগস্ট বিকেলে জোসে এবং কিটি তাদের বেভারলি হিলস ম্যানশনে টেলিভিশন দেখতেছিলেন। এই সময় লাইল এবং এরিক লোডেড শটগান নিয়ে ঢুকে পড়েন এবং জোসকে 6 বার গুলি করার পরে তাদের মাকে 10 বার গুলি করে হত্যা করেন। হত্যাকাণ্ডের পর কয়েক মিনিট বাড়িতে অবস্থান করে লাইল 911 নম্বরে ফোন করে আবেগপূর্ণভাবে জানায় যে কেউ তাদের মা বাবাকে হত্যা করছে, এবং এরিক চিৎকার করে কান্নাকাটি করে যখন পুলিশ ঘটনাস্থলে আসে, এবং এরিকে দাবি করেন যে তারা হত্যাকাণ্ডের সময় বাড়িতে ছিলেন না আর এই হত্যাকাণ্ডের পিছনে মাফিয়াদের হাত থাকতে পারে বলে ইঙ্গিত দেন। কিন্তু কিছুদিনের মধ্যে পুলিশ লক্ষ্য করে যে হত্যাকাণ্ডের পর লাইল এবং এরিক বিলাসবহুল জীবনযাপন শুরু করেন। তারা দামি জিনিসপত্র যেমন রোলেক্স ঘড়ি, স্পোর্টস কার কেনেন এবং নামি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া এবং বিদেশ ভ্রমণ করতেছিলেন। পুলিশ তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা শুরু করে এবং হত্যাকাণ্ডের পিছনে আর্থিক উদ্দেশ্য থাকতে পারে বলে সন্দেহ করে। এরিকের এক বন্ধু পুলিশকে জানায় যে এরিক একবার একটি নাটক লিখেছিল যেখানে একজন ছেলে উত্তরাধিকার সূত্র সম্পদ পাওয়ার জন্য তার মা বাবাকে হত্যা করে। লাইলের এক বন্ধু পুলিশকে জানায় যে হত্যাকাণ্ডের 1 সপ্তাহ পর লাইল প্রিন্সটন থেকে ফিরে এসে এক কম্পিউটার এক্সপার্টকে ডেকে কিছু তথ্য ধ্বংস করার জন্য বলেন। এরিক তার মনোচিকিৎসকের কাছে এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। সেই মনোচিকিৎসকের প্রেমিকা পরবর্তীতে পুলিশকে তথ্য দেয়। 1990 সালে 8 মার্চ লাইলকে তাদের বাড়ির বাইরে থেকে গ্রেফতার করা হয় এবং এরিক 3 দিন পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তাদের জামিন ছাড়া আটক রাখা হয় এবং আলাদাভাবে জেলও পাঠানো হয়। প্রথম বিচার 1993 থেকে 1994 চলাকালীন ভাইরা দাবি করে যে তারা সেসব কাল থেকে বাবা মায়ের হাতে নির্যাতিত হয়েছে এবং সেই ভয় থেকে তারা তাদের হত্যা করছে। তবে দ্বিতীয় বিচারে 1995 থেকে 1996 চলাকালীন 2 ভাইকে দোষী সাব্যস্ত করা হয় এবং যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এই গল্পটি আমাদের একটি কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করায়। টাকার জন্য এক বাবা মাকে নিজ সন্তানরাই হত্যা করছে, যা আমাদের মনে করিয়ে দেয় যে অর্থের মোহ কতটা বিপজ্জনক হতে পারে। সন্তানদের যদি সঠিক নৈতিক শিক্ষা না দেওয়া হয়, তাদের মূল্যবোধ ও আচরণের উপর নজর না রাখা হয়, তাহলে কখনো কখনো সেই সন্তানরাই পরিবারের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হতে পারে। প্রতিটি বাবা মা এবং সন্তানের দায়িত্ব নিজেদের মধ্যে বিশ্বাস, ভালোবাসা এবং সম্মান বজায় রাখা। সন্তানদের শুধু আর্থিক সাফল্যের জন্য নয়, নৈতিক এবং সৎ মানুষ হিসাবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। তাই অর্থের পিছনে না ছুটে নিজেদের সম্পর্কের মর্মকে মূল্য দিন। আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ। এইরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। পরবর্তীতে আমি ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন যায়।